হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমি সুদীপা আবারও চলে এসেছি নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আর ফ্রেশ মর্নিং, তারপর আবার উইন্টার মর্নিং, তো ভালো তো বানতা হি হ্যায় বস। তো আজ হচ্ছে গিয়ে 21শে জানুয়ারি আর এখন বাজে ওই 11:15 মতো। তো মর্নিং নাই, কিন্তু আমার মতো যারা ল্যাথখোর মানুষ তাদের এখনই মর্নিং শুরু আর কি। তো যাই হোক, এই সময় ব্লগ স্টার্ট করার কারণটা হচ্ছে এই গাছে না, জবা গাছে পাখিগুলো ডাকছে। কি সুন্দর আওয়াজটা, তাই না? কিচিরমিচির করছে, উড়ে গেল আমাকে দেখে। তো এখন ব্লগটা শুরু করার কারণ হচ্ছে আমি অনেক দিন আমাদের জমিতে যাইনি, প্রায় 4-5 মাস বা 6 মাস হলো। হঠাৎ করে যাইনি বলে অনেক দিন থেকে মাঠে যাবো ইচ্ছে হচ্ছে। আজকে ভাবলাম ফাইনালি যাই, অনেক দিন পর সময় পেয়েছি আর নানা কারণে যাওয়া হয়নি। তবে সেই ভ্লগগুলো একের পর এক আসবে। এখন আমি দিচ্ছি না, মানে দেওয়া সম্ভব নয়, অত এডিটিং করে দিতে পারছি না। তো আজকে ডিরেক্টলি ওই জন্য ভয়েস করছি, ভয়েস ওভার দিচ্ছি না। কারণ এই ভয়েস ওভার করতে গেলে আর এডিটিং করতে গেলে ব্যাস আমার অবস্থা কেরোসিন হয়ে যায়। মানে আর আমি প্রপারলি ব্লগ দিতে পারি না, আর অনেকগুলো জমে আছে ব্লগ, সেগুলো দিতে হবে। তো যাই হোক, কী কী কারণে যেতে পারিনি সেই ব্লগগুলো, কী কারণে মাঠে যেতে পারিনি ওই ব্লগগুলো দেখলেই জানা যাবে। না এরকম ছিল, এক্সাম ছিল, তারপর একের পর এক মানুষ জীবন থেকে হারিয়ে যাচ্ছে, ছেড়ে চলে যাচ্ছে। তারপর নিজের শারীরিক অসুস্থতা, আরও নানান কারণে বাড়িতেই তো সেইভাবে থাকা হচ্ছিল না, তো এই কারণে আর কি যাওয়া হচ্ছিল না। যাই হোক, অনেকদিন পর ভাবছি যাবো আজকে মাঠে, তাই তোমাদের সাথে শেয়ার করবো যে আমাদের মাঠে কী কী সবজি হয়েছে। আমি জানি না, ওই মানে কিছু কিছু সবজি জেঠু তুলে আনছে তো বাড়িতে খাওয়ার জন্য, তো সেই কারণে আমার আরও ইচ্ছে হচ্ছে যে আমি চাক্ষুষ একবার দেখে আসি। কারণ আমি তো প্রতিবারে আর কি যাই দেখতে, সবসময় যাই, মাঠেই পড়ে থাকি। তো ওই কারণে ভাবছি যে না যাই, দেখে আসি। আর তার আগে, মাঠে যাওয়ার আগে দেখাই যে আমাদের এই ঘরে মানে খামারের মধ্যে কী কী সবজি হয়েছে তোমাদেরকে, বা কী কী গাছ রয়েছে, গাছপালা, প্রকৃতি, মানে দিস ইজ এ পিওর ভিলেজ ব্লগ আমি আজকে বানাচ্ছি। অবভিয়াসলি ভিলেজ ব্লগই তো বানাবো না, আমি তো গ্রামেরই মেয়ে, তো কী বানাবো, গ্রামের ব্লগই বানাবো। যাই হোক, তো দেখাই আজকে। দেখো, গাছগুলো দেখলে মন ভালো হবে। আমি তো গাছপালা প্রকৃতির সঙ্গে থাকলেই আমার ভালো লাগে, জীবন সার্থক মনে হয়। আমি কংক্রিটের বেড়া চালে আমার একদমই ভালো লাগে না। গ্রামে জন্মেছি, আই এম ব্লেসড, মানে ভগবানের আশীর্বাদ আছে বলেই গ্রামে জন্মেছি। দেখ, বেশি বকবো না, দেখাই চলো আমাদের বাড়িতে কী কী আর কি হয়েছে গাছপালা। শেষ থেকেই শুরু করি। এই যে দেখো, মানে আমাদের বাড়ির এই যে শেষ প্রান্তে এই যে বেগুন গাছ, অনেক বেগুন ধরেছে, আর অনেক বেগুন না হনু খেয়ে নিয়েছে। প্রচুর হনুর উপদ্রব বেড়েছে, একপাল হনু এসছে জানি না কোথা থেকে, 15-20টার মতো এক দল সব খেয়ে নিয়েছে। আর এই যে ছোট ছোট এখনও ধরে আছে আর কি। আর পিছনে এটা হচ্ছে আতা গাছ, আর এটা হচ্ছে গিয়ে পেঁপে গাছ। পেঁপে গাছে ফুল ধরেছে, এটা নতুন গাছ, একবারও পেঁপে হয়নি। কি সুন্দর ফুল ধরেছে, ওয়াও, সো বিউটিফুল। এটা যে আতা গাছটা, কিন্তু এখনও একবারও আতা ধরেনি। ইন ফিউচারে হয়তো ধরবে, ডেফিনেটলি ধরবে। আর তারপরে হচ্ছে গিয়ে এদিকে নানা রকমের ফুলের গাছ আছে। এই যে গাঁদা গাছ, গাঁদা গাছের পিছনে একটা পেঁপে গাছ আছে। এই ফুলটা কি ফুল তোমরা বলতে পারো? কি সুন্দর দেখতে, জাস্ট ওয়াও, ফাইন লাগে, ফার্স্ট ক্লাস লাগে, সেরা দেখতে ভাই। এটা একটা জবা গাছ, বাট এটাকে এখন ছেটে দেওয়া হয়েছে যাতে ভালো করে আর কি গাছটা বেরোয়। এটা তো আকন্দ ফুলের গাছ হলে বাবার, এটা শিউলি ফুলের গাছ, এটাকেও ছেটে দেওয়া হয়েছে ফুল ঝরে যাওয়ার পর, যাতে আরও ফুল ভালো করে ধরে, ডালপালা ভালো করে মেলে ধরে আর কি। এইটা হচ্ছে জবা গাছ। এখন ফুল খুবই কম ফুটছে ন্যাচারালি, শীতকালে যেটা হয়। এই যে আমাদের গরুর গাড়ি, কার কার বাড়িতে গরুর গাড়ি আছে বলো তো? আমার ভীষণ ভালো লাগে গরুর গাড়ি চড়তে, ছোটোবেলা থেকে। এই যে পিছনে এই জায়গাটাতে ধরে ঝুলতে ঝুলতে রাস্তায় ছেঁচড়াতে যাওয়ার যে ব্যাপারটা, জাস্ট সেরা ছিল, সেরা। গরুর গাড়ি যেত আর আমরা ছুটে গিয়ে জাস্ট এখানটাতে ধরে ঝুলতে যেতাম, জাস্ট ওয়াও। মানে যে কোনো দোলনাকে জাস্ট হার মানিয়ে দেবে, ঠিক আছে, মানে পার্কের দোলনাগুলোকে। তারপর আস্তে আস্তে এগিয়ে যাই,
এই যে লেবু গাছটার খুব করুণ অবস্থা, কারণ হচ্ছে গিয়ে সব পাতা পাতা ঝরে গেছে, কয়েকটা রয়েছে। এই যে ডালে নতুন ফুল গজাচ্ছে, ফোকাস নিচ্ছে না কেন? যাই হোক, একটু এগিয়ে গিয়ে দেখাই। এই যে নতুন এই যে কুড়ির মতো অনেক ফুল ধরেছে, অনেক, জাস্ট ওয়াও, পুরো গাছটা জুড়ে সেরা সেরা। এখানে সারাদিন মৌমাছি, বোলতা, মাছি সব এসে মধু খেয়ে যাচ্ছে। আর 2-4টে ফল আছে যেগুলো বড় হবে। কি সুন্দর লাগতেছে। এখানেও আছে বেগুন গাছ। এইটা একটা ফুলের গাছ, প্রথম বৃন্দাবন থেকে নিয়ে আসা হয়েছিল, তাই জন্য এটাকে বৃন্দাবনী ফুল বলেই চিনি, আর জানি না কি গাছ। এখানে পাথরকুচি গাছ, রক্তগাঁদা, এমনি গাঁদা, থোপা গাঁদা সব আছে, সব। ওটা তো বাড়ির ভিতর। যাই হোক, আমাদের উঠোনটা পাকা হয়ে যাওয়ার পর উঠোনে আর কোনো কিছু লাগানো হয় না। আম গাছ, কাঞ্চন ফুলের গাছ সবাই জানে। ওখানে তুলসী ফুলের বাগান। এখানে হচ্ছে গিয়ে এটা কি বলে, নয়নতারা ফুল, সরি টগর ফুল, টগর। এখানে একটা আম গাছ রয়েছে, কাঞ্চন গাছ, নানা রকমের গাছ, সুবাউলা গাছ। এটা হচ্ছে গিয়ে ডুমুর গাছ। এখানে আর একটা হচ্ছে গিয়ে আতার গাছ। আর এই পেয়ারা গাছটা আমি কবে যা লাগিয়েছি, কিন্তু এই আমার গাছটাতে ফুলও ধরে না, ফলও ধরে না, খুব দুঃখ। গাছটা কত বড় হলো, 2 বছর আগে লাগিয়েছি। আর এখানে হচ্ছে গিয়ে সিম গাছ, একটা পেঁপে গাছের ওপরে হয়েছে প্রচুর সিম। বাড়ির লোকে তো খাচ্ছেই, তার সাথে যে পাচ্ছে সে খাচ্ছে। দেখো কত সুন্দর সিম ধরেছে, সিমের ফুল কি সুন্দর, প্রচুর ভেতর ভেতর প্রচুর সিম ধরে আছে, দেখাতে পাচ্ছি না। যাই হোক, ঘরে অনেক সময় কেটে গেল। এবার যাই হচ্ছে গিয়ে মাঠের দিকে। হচ্ছে গিয়ে আমাদের বাড়ি, বাড়ির পরেই এদিকে হচ্ছে গিয়ে মাঠ যাওয়ার রাস্তা, আর এদিকে হচ্ছে মেন রাস্তা যেটা আর কি। আর পুকুরের ওই পারটা আমাদেরই গ্রাম, বোঝা যাচ্ছে। এই যে আমাদের ছোট্টখানা গ্রাম, যাও পুরোটা দেখাতে পারছি না। এই যে মেন রোড, যাওয়া যাবে যে কোনো জায়গা। চলো ব্লগ বানাচ্ছি, দিদি আর দিদির মেয়ে আসতেছে। এই বৌদিদের বাড়ি গেছিল। মা কলে লাও, মা কলে, মা কলে। বাই, টাটা টাটা। কই নি তাই গৌর, 2 হাত তুলে, 2 হাত তুলে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, তোমরা বাড়ি যাও, আমি একবার মাঠ থেকে ঘুরে আসি। এই যে এখান থেকে দেখা যাচ্ছে ওই যে খামার, ওখান থেকেই মাঠ শুরু আর কি, মানে বাড়ির পাশেই, বেশি দূর নয়। এর আগেও ব্লগে প্রচুরবার দেখেছো তোমরা, আর আমি প্রচুরবার শেয়ার করেছি। মাঠে থাকতে, মাঠে ঘুরে বেড়াতে আমি ভালোবাসি সেই ছোট্ট থেকে। গ্রামের মেয়ে, মাঠে ঘুরে বেড়াবো না তার কি করব। ছোটোবেলায় জেঠু নিয়ে আসতো আমাকে মাঠে। এই হচ্ছে কি আমাদের পুকুর, মানে শুধু আমাদের একার না, এই যে এই বাড়িগুলো আমার 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 বাবারই, মানে কি বলবো, জেঠুর বংশধরদের বাড়ি আর কি। যাই হোক, ওদের আর আমাদের দুজনের মিলেই পুকুরটা রয়েছে। পাশে প্রচুর আম গাছ, ওই সাইডের আম গাছগুলো আমাদের। আরে আম গাছে মুকুল এসছে, হয়তো খেয়ালই করিনি, মানে আসিনি এতদিন, কী করে খেয়াল করবো। যাই হোক, আম খাইব। আর ওই যে ওই রাস্তাটা দিয়েও আমাদের বাড়ি যাওয়া যায়। এই যে এই বাড়িটা পিছন দিয়ে, ঠিক আছে, যাওয়ার সময় এই দিক দিয়ে ঢুকে দেখিয়ে দেবো। ধান ঝরানো হয়ে গেছে, ধানের পালুই এখানেই করা আছে আমাদের। এই পালুটা আমাদেরই। এখানে অজস্র কুটো জমে আছে যাকে বলে। কি সুন্দর ব্যাপার স্যাপার। এই সাইডটা হচ্ছে কি আমাদের বাড়ির খামার, আর ওই সাইডটা হচ্ছে কি ওই বাড়িদের খামার, ঠিক আছে। আর এই যে আমাদের এখানে কত কিছু সবজি লাগানো হয়েছে দেখো। এইখানটাও হচ্ছে গিয়ে আমাদের খামার, এখানটাও তাই, পুরোটা নয়, এখানটার অর্ধেকটা নয়, বেশিরভাগ জায়গাটা। কারণ হচ্ছে ওই যে আম গাছ সিম্বলটা রয়েছে না, ওই আম গাছের এই প্রান্তটা আমাদের, আর ওই প্রান্তটা ওদের। যাই হোক,
আর এই জমিটা যেখানে কফি লাগানো রয়েছে, এটা কখনো কখনো খামার হয়ে যায়, আবার কখনো কখনো জমি হয়ে যায়। এখানে টমেটো গাছ এই সারটাতে লাগানো হয়েছে, ঠিক আছে। দেখো, যারা চেনো না টমেটো গাছ, আমি চিনিয়ে দিচ্ছি। আর এগুলো হচ্ছে বাঁধাকপি, এই গোল গোল হয় বাঁধাকপি, এখানে একটা সার দেওয়া রয়েছে। আর এগুলো হচ্ছে ফুলকপি, এখানে ছোট্ট ছোট্ট ধরেছে, এখনো বড় হয়নি এই জমির কপিগুলো, ঠিক আছে, মানে এইখানটাতে। আর তার পাশেই হয়েছে আমাদের ব্রোকলি। ব্রোকলি খেতে কার কার ভালো লাগে বলো তো, কে পছন্দ করো? আমার তো হেভি লাগে, কিন্তু খুব একটা স্বাদ পাই না। অ্যাকচুয়ালি টেস্ট ভালো তো, তাই স্বাদ থাকে না। আর এখানে এই যে এখানে না গোবর জল দেওয়া রয়েছে দেখছি, যাতে পাতাগুলো কেউ খেয়ে টেয়ে না নেয়, ধুলো টুলো জমে রয়েছে। যাই হোক, এইগুলো হচ্ছে ফুলকপি, এগুলো হচ্ছে ব্রোকলি, ঠিক আছে। তো ফুলকপি আর ব্রোকলির মধ্যে পার্থক্যটা দেখো, যে এইগুলো হচ্ছে ফুলকপি, এইগুলো হচ্ছে ব্রোকলি। ফুলকপি আর ব্রোকলির পার্থক্য হচ্ছে ফুলকপির পাতাগুলো হয় হালকা সবুজ, আর ব্রোকলির পাতাগুলো হয় গাঢ় সবুজ, ঠিক আছে। তো ভালো করে পার্থক্যটা দেখো, এটা ফুলকপি, এটা ব্রোকলি। ফুলকপির পাতাগুলো হালকা সবুজ, ব্রোকলির পাতাগুলো গাঢ় সবুজ, এটাই হচ্ছে মূল পার্থক্য, ঠিক আছে। এগুলো আলু গাছ, যারা জানো না তাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আলুর ফুল কীরকম হয় দেখো। যদিও এই জমিটা কিন্তু আমাদের নয়, এই জমিটা অন্য কারোর, যাই হোক আমাদের জমির পাশেই আর কি। তো এই গাছ দেখাতে দেখাতে বলি, যারা ফেসবুক থেকে আমার ব্লগটা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই দুজনেই, মানে ইউটিউবের মানুষজন আর ফেসবুকের মানুষজন দুজনেই আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগছে, কীরকম লাগছে এই ব্লগ দেখতে। কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এগোনো খুবই মুশকিল, এটা আমি বারবার বলে থাকি, আর এটাই হচ্ছে গিয়ে বাস্তব, তাই না? তো প্লিজ তোমরা সাপোর্ট করতে থেকো, আর অবশ্যই কমেন্ট করে জানিও। আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ ফলো করে দিও, ঠিক আছে। আর এখানে দেখো একটা সুন্দর ফুলকপি রয়েছে, এটা একদম পরিণত, ঠিক আছে, আর একটু বড় হলেও হতে পারে। কি সুন্দর ব্যাপার স্যাপার। এইখানেরগুলো হয়ে গেছে, অনেকগুলো কেটে দেওয়া হয়েছে, কারণ এগুলো সব বিক্রি হয়ে গেছে, বাড়িতে খাওয়াও হয়েছে, ঠিক আছে। এই দেখো, তাই এই পাশটা ফাঁকা হয়ে গেছে। এই দেখো, জেঠু এখানে কপি তুলতে চলে এসেছে, মানে আমার বড় জেঠুর একটা বন্ধু এসেছে, তাই জন্য ছোট জেঠু এসেছে কপি তুলতে, তাকে দেবে। এই কালো লাগছে, একদম ভাল লাগছে না দেখতে রোদের ছটায়। এই চললো ডাকতে, ওই সাইকেলটা জেঠুর বন্ধুরই, মানে বড় জেঠুর বন্ধু। আমার বড় জেঠু তো মারা গেছে, এটা ছোট জেঠু। আমি বড় জেঠুর সাথেই মাঠে আসতাম বেশি, ভালো লাগতো। মানে এই মাঠ ঘাট জমি সবজি চেনা বড় জেঠুর হাত ধরে শেখাতো এগুলো আমাকে। আগে না আমাদের শীতকালে প্রচুর সবজি হতো, নানা রকমের বিট, গাজর, টমেটো, মূলো, সরবতি আলু, ধনে পাতা, তারপর হচ্ছে গিয়ে মৌরি, জোয়ান, ধনে, সমস্ত কিছু যা যা হয়, লঙ্কা, বেগুন, টমেটো, আরও যত রকমের যা হয় সব হতো। তারপর বড় জেঠু মারা যাওয়ার পর থেকে এখন আর অত চাষবাস হয় না, সত্যি করেই দেখার লোকজন নেই, আর অত চাষবাস হয় না। এখন ওই শুধু কফি আলু এগুলোই হয়, যেগুলো মেনগুলো, আর বেশি কিছু হয় না। আগে প্রচুর কিছু হতো, সব কিছু, মানে আমাদের কোনো কিছুই আমাদেরকে কিনতে হতো না। এখন আর সেসবের দিন নাই। ও হ্যাঁ, আরও একটা জিনিস, পেঁয়াজও লাগানো হয় এখন, মানে আগেও হতো। ওই পেঁয়াজ, বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি, আলু, যেগুলোতে আর কি মানে বড় বড় ব্যাপার স্যাপার টুকটাক কাজ নেই, সেগুলোই লাগানো হয়। ওই যে এটা হচ্ছে গিয়ে বড় জেঠুর বন্ধু, কী করছে জানি না।
আর এখানে জেঠু হাল জুড়েছিল, মানে গরু দিয়ে চাষ হচ্ছিল, কী জন্য জানি না। চাষ করতে করতে জেঠু হঠাৎ করে বাড়ির দিকে রওনা দিয়েছে ওই কপিগুলো নিয়ে। আর বাড়ির জন্য হয়তো নিয়ে যাবে, আর এই জেঠুর জন্য, মানে জেঠুর বন্ধুর জন্য হয়তো নিয়ে যাবে। আর চারিদিকে দেখো শুধু সবুজ আর সবুজ, মানে সব কিছু জুড়ে এখন আলুর চাষ। আগে না সর্ষে চাষও প্রচুর হতো, গম চাষ। এখন দেখছো ওগুলো কমে গেছে। ওই দূরে একটু আধটু হলুদ দেখা যাচ্ছে না, ওই 2-4টে জমিতে হয়েছে সর্ষে চাষ, আর বাকি কোনো কিছুতে সর্ষে চাষ হয়নি, কেন কি জানি। চলে এসেছে জেঠু সব রেখে দিয়ে বাড়িতে, নাকি সাইকেলে ওখানে রেখে দিল কি জানি। তো যাই হোক, এখনকার মানুষদের চাষবাস করার নেশা অনেক কমে গেছে, তার জন্য অনেক কম ধরনের জিনিস চাষবাস হয়। অনেকে মটরশুঁটি, নানা রকম কলা এসব চাষ করতো, আমাদেরও হতো মসুরি, কলাই। এখন এসব কমে গেছে, এখন আর অত শত লাগাই না। আর আগে কি হতো, ফ্রেশ টাটকা সবজি জমি থেকে তুলে নিয়ে গিয়ে রান্না করতাম। এখনও ফ্রেশ সবজি পাই, বাট সেটা কিনতে হয়, বাড়িতে খুবই কম লাগানো হয়, এখন আর অত শত হয় না। যাই একটু কি করছে গিয়ে দেখি। দেখো কি করে হাল বোয়ানো হয়। দেখো ওই জেঠু চললো বাড়ি, আর আমার জেঠু আবার হাল জুড়েছে, আবার হাল দিয়ে চাষ করতে লাগলো। এইসব দৃশ্য জাস্ট ওয়াও, আমার তো অসম্ভব ভালোই লাগে। এটা আমাদেরই জমি, বোঝা যাচ্ছে। এখানে আমাদের আরও অনেক গাছ ছিল, সেগুলো কেটে ফেলা হয়েছে। এই যে আম গাছ, কত মুকুল এসছে কিছু কিছু গাছে। এইখানে না দেখছি কি আখ লাগিয়েছে, আহা, জীবনে কোনোদিন চুরি করতে পারলাম না, যদি ধরা পড়ে যায়। এর আগেও দেখেছি, অনেক দিন ধরে তো আখগুলো রাখা হয় জমিতে, পরিপূর্ণ মানে পরিপক্ক তো অনেক টাইম লাগে, কিন্তু চুরি করতে পারি নাই, খুব দুঃখ। এখানে হাঁস চড়ছে, এটা আসলেই পুকুর, বাট দেখে মনে হচ্ছে যে জমি, ঘাস রয়েছে, কিন্তু এটা পুকুরের ওপরে ঘাস। ওই যে ওখানে পুকুরটা দেখা যাচ্ছে, ওই পুকুরটাই এত দূর অব্দি, কিন্তু দেখে মনে হচ্ছে এই পাশটা জমি, কিন্তু আসলে তা নয়। গরুকে হাল বানানোর সময় কীভাবে হ্যান্ডেল করতে হয় সেটা দেখো। এই যে বাঁ বাঁ, ডান পা পা, কত কিছু করতে হয়। এরা এই সমস্ত ভাষাগুলো কি সুন্দর বুঝেও যায়, মানে এটা এদেরই জানা ভাষা। এটা ট্যাকেল করতে হয় দেখো, মাঝে মধ্যে এরা বদমাশিও করে, এক জায়গায় চলতে চলতে আর এক জায়গায় চলে যায়। চলো
এবার আমি বাড়ি যাই, অনেকক্ষণ থাকলাম। दिल खुश हो गया, नहीं दिल गार्डन गार्डन हो गया, नहीं दिल ফিল্ড ফিল্ড हो गया। যাই বাড়ি এবার। যেতে যেতে আর একটা জিনিসও তোমাদেরকে দেখাই, দাঁড়াও। ওই সামনে এই যে আমাদের আম গাছগুলো, আরে বাপরে, এখানটাতে পুরো জঙ্গল হয়ে আছে আমাদের। এই যে আছে আমড়া গাছ, অদ্ভুত গাছ, দেখো ভূতের মতো দাঁড়িয়ে আছে, কোনো পাতা নেই কিন্তু ফল ধরে আছে। এই যে একটা আমড়া পড়েও আছে দেখছি। বাড়ি নিয়ে যাই, অনেকদিন না এরকম শুধু আমরা লবণ দিয়ে খাওয়া হয়নি। আমি তো এইসব মাঠে ঘাটে ঘুরে বেড়াতাম, সাথে একটা কাগজে মুড়ে লবণ নিয়ে আসতাম, আর মাঠ থেকে তুলে টমেটো, শসা, আমড়া, আম, মূলো, এসব কিছু লবণ দিয়ে খেতাম। এই জায়গাগুলো সব জঙ্গল হয়ে আছে, হয়তো পরিষ্কার করা হয় না, আর পরিষ্কার করলেই মানুষ আরও নোংরা করবে। এটা হচ্ছে বেল গাছ, অজস্র রকমের আম গাছ আছে আমাদের এখানে। আর একটা জিনিস যেটা দেখাবো বললাম তোমাদেরকে, সেটা হচ্ছে এই যে সাবমার্সিবলটা দেখো, জমিতে জল দেওয়ার জন্যই ব্যবহার করা হয়, এখান থেকে জমিতে জল যায়। এইটা অবশ্য আমাদের নয়, ওই দূরের মাঠে আমাদের আছে। এখান থেকে একবার দেখিয়েছিলাম মনে হয়। এই যে দূরে একটা ছোট্ট মতো ঘর দেখা যাচ্ছে, ওই ছোট্ট মতো ঘরটাই হচ্ছে শ্যালো ঘর বা সাবমার্সিবল ঘর, ঠিক আছে? এই যে দেখা যাচ্ছে ওই দূরে, ওটাই। চলো এইবার আমি বাড়ি যাই, আর এখানে থাকবো না। আচ্ছা, এই জলটাতে তো পুকুর ভর্তি হচ্ছে, এই দেখো আমাদের পুকুরেই তো জলটা যাচ্ছে, তাহলে এখন পুকুরে ভরে রাখা হচ্ছে। পুকুরে জল কমে গেছিলো বলে ওখান থেকেই আসছে জলটা। বাড়ি যাই এবার, চলো চলতে হ্যাঁ। দুটো আমরা পেয়েছি, আমরা কুড়িয়ে নিয়ে আমি এখন বাড়ি যাচ্ছি। তো চলো বাড়ি যেতে যেতে ব্লগটা এখানে এন্ড করি। যাদের এই ব্লগটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর যারা নতুন আছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই কমেন্ট তো বানতাই হ্যাঁ, কারণ তোমাদের কমেন্টেই তো আমি বুঝতে পারবো কেমন লেগেছে, কোথায় ইমপ্রুভমেন্ট করা দরকার, কি না কি, মানে তোমাদের মতামত সেটা জানালে পরে ভালো হয়। যারা ইউটিউব থেকে নতুন আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। দেখা হবে আরও নতুন নতুন ভ্লগ নিয়ে। আজকে ভ্লগ এই পর্যন্তই। তার আগে একটা জিনিস দেখাই যেটা তোমাদেরকে দেখানোর কথা ছিল। গাছ, পেয়ারা গাছ সব কিছু আছে, আর সজনে গাছ, কলা গাছ, নানা রকমের গাছ। এখানে হচ্ছে সার ফেলা হয় জানো, যেগুলো মাটিতে জমিতে দেওয়া হয়। আর এদিকে এই যে রয়েছে আমাদের বাড়ি, আর পিছন দিকে আছে এই যে, এখানে দেখো লাউ গাছ হয়েছে। এখানে অ্যাকচুয়ালি গরুর চালা বলো বা গোয়াল বলো সেগুলোই আছে। এখানে কাকু খড় কাটছে, এই যে আমাদের বাড়ির পিছন দিকটা। এটাও আগে ব্লগে দেখিয়েছি তোমাদেরকে। তো চলো বাড়ি ঢোকার আগেই ব্লগটা শেষ করে দিই। আর শেষ করার আগে আবারও বলছি, তোমাদের সাপোর্ট ছাড়া এগোনো সম্ভব নয়। তো আজকের এই ব্লগটা মানে একদম গ্রাম্য স্পেশাল ব্লগ যেটা বলে, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিও, ঠিক আছে? তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
রাধে রাধে।